আপনজন পাশে না থাকলেও সবসময় মনে রাখবেন মহান আল্লাহ তাআলা আপনার পাশে আছে। তাই আপনি কখনো একা নন, একা থাকবেনও না। আল্লাহ পাশে থাকলে দুনিয়ার সব কিছুই হয়ে যায়। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠি শাশুড়ি মা দেখি একবারে টাটকা বড়ি দিয়ে গেছে আমাদের গাছের। আর এখানে আপনাদের ভাইয়া অনেক ধরনের কাঁচা বাজার নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে ফুলকপি, মূলা, সিম, সব ধরনের সবজি নিয়ে আসছে, সাথে ধনিয়া পাতা। আর এই দেখুন মূলার অবস্থা, মূলাটা এরকম পাকা। তারপরে এটা কিভাবে আনলো, মূলাটা ভেঙে তারপরে দেখি ভিতরে একেবারে হোস হয়ে গেছে। তো মূলাটা আমি অনেকটাই ফেলে দিয়েছিলাম। আর এখানে নিয়ে আসছি গিয়া সিম, আর সাথে তো আলু নিয়ে আসছে। আসলে আমাদের সকালবেলা বাজার নিয়ে আসছে। অনেক দিন ধরে কাঁচা বাজার করা হয়নি, যেহেতু বাবার বাড়ি থেকে আসছি তাই জন্য আর কাঁচা বাজার করা হয়নি। তো আজকেই আমি কালকে বলছিলাম বাজার নিয়ে আসতে, তাই জন্য আজকেই বাজার নিয়ে আসছে। তো এখানে কি কি বাজার নিয়ে আসছে তা আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই তো দেখুন এখানে আবার এই তো বাবার বাড়ি থেকে চীনা হাঁস নিয়ে আসছিলাম। আসার সময় দুইটাই হাঁস নিয়ে আসছি, একটা রান্না করে অবশেষে খাওয়া শেষ হলো। আর এখানে আরেকটা আজকে আস্ত হাঁসটা ভিজিয়েছি, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে তুলে রেখে দেবো। আর শুক্রবার মানে অনেক কাজকর্ম থাকে, সারাদিনই ব্যস্ততার মাঝেই কাটে। তো এখানে আমি আবার চা বানাতে চলে আসলাম। আমি একাই যখন চা খাবো তাই অল্প করে গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে নিই। আমার চাটা খেতে খুব ভালো লাগে, সকালবেলার চাটা খেলে মনটা কিন্তু ফ্রেশ থাকে, খুবই ভালো লাগে। তাই তো চাটাও আমার হয়ে গিয়েছে, এখন চাটা ঢেলে নিতেছিলাম। ব্যস্ত জীবনেই থাকে সারা জীবনই, কারণ যতদিন বাঁচবো ততদিন ব্যস্ততার মাঝেই কাটাবো, তাই না? আমাদের জীবনটাই হয়তো এরকম। তো এটা এখানে নাস্তা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া আমাদের তিনজনের জন্য 3টা পরোটা। সকালবেলা আমরা তেমন কোনো নাস্তা খাই না, অল্প করেই খাই, তাই জন্য অল্প করেই নিয়ে আসে। তো ওরা খাচ্ছিল, কালকে খাসির মাংস রান্না করছিলাম ওইটা দিয়ে, আর আমি খাচ্ছিলাম চা দিয়ে, কারণ আমার কাছে চা দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি এখানে ফেরিওয়ালা আসছিল আমাদের বাসার সামনে। তো আমি এখান থেকে এই তো দেখুন একটা কাপ সেট নিয়েছি, সাথে নিয়েছি এই প্লেটটা, আর এই প্লেটটা নিয়েছি এই 4 কাপগুলো রাখার জন্য। প্লেটটা আমার অনেক ভালো লেগেছে, স্টিলের প্লেট কিন্তু খুব সুন্দর প্লেটটা। সাথে একটা চায়ের ছাঁকনি নিয়েছি। তা আমি সবগুলো কাপ এখানে রাখছি, দেখুন পুরো 6টা কাপ এখানে খুব সুন্দরভাবে বসে। একজন মেহমান আসলে ট্রে থেকে আমার মনে হয় এটাতেই বেশি চা দিলে ভালো লাগবে, তাই জন্য আমি এটা নিয়ে নিলাম। আর এমনিতেও ধরুন বড় প্লেট থাকলে অনেক উপকার হয়। তো আমার কাপগুলা কেমন হয়েছে, সাথে চাটনিটাও খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এগুলা নিয়ে আমি আবার চলে আসলাম রান্নাবান্নার মাঝে। তো অফ ক্যামেরাতে আমি আবার এই তো তরকারিগুলো কেটে নিয়েছি, এগুলো আমি নিরামিষ রান্না করব, যেহেতু আজকে হাঁসের মাংস রান্না করব। আপনাদের ভাইয়া গোশত তেমন একটা পছন্দ করে না, তবে একটু খায়, তার জন্য আমি একটা নিরামিষ বা ডাল রান্না করি সব সময়, বা অন্য কিছু। তা আজকে যেহেতু টাটকা সবজি আনছে তাই জন্য নিরামিষ রান্না করে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে দেখি আমার বাসায় মেহমান আসছিল কয়েকজন, আগে আমাদের বাসায় থাকতো, সেই মেহমানগুলোর জন্য কয়েকটা সিঙ্গারা নিয়ে আসছিলাম। তো এই দিক দিয়ে আবার নিরামিষটাও বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই, তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন নিরামিষটা যেহেতু প্রায় হয়ে আসছে, ওইটাতে আমি টমেটো দিয়ে দিব। তো কয়েকটা টমেটো নিয়ে এখান থেকে ধুয়ে নিলাম, টমেটোগুলা কেটে তারপর ধুয়ে অফ ক্যামেরাতে দিয়ে একেবারে দেখুন নিরামিষটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে ফেলবো, কারণ বাগার না দিলে এই নিরামিষ খেতে একদমই মজা লাগে না। আর এই তো দেখুন হাঁসটাও ভিজে গিয়েছে, এখন হাঁসটা আমি নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। হাঁসটা কেটে কুটে তারপরে এই তো বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বাসায় মেহমান ছিল তাই জন্য হাঁস কষানোর সময় আপনাদের দেখানো হয়নি। তো এমনিতেই কষিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে, সেটাই একটু উঠিয়ে নিলাম ভিডিওতে। আসলে মেহমান আসলে একা হাতে সব কিছু সামলাতে হয়, তো তাই জন্য। হাঁসের মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এদিক দিয়ে দেখুন নিরামিষটা বাগার দিয়ে দিয়েছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে ক্যামেরা ধরি, তাই জন্য। আর স্ট্যান্ডে ক্যামেরা লাগালে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই জন্য আর লাগানো হয় না। তো এখানে নিরামিষ রান্না করে বাগার দিয়ে রেখে দিয়েছি। আর এই তো দেখুন হাঁসের মাংসটা একেবারে হয়ে আসছে। আর এখন এটাতে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো, কারণ জিরার গুঁড়া ছাড়া তো কখনই আমি হাঁসের মাংস রান্না করি না। আর হাঁসের মাংস বলতে আমার এই পাখনাগুলো খেতে খুব মজা লাগে। আপনারা কি বলেন আমি জানি না, তবে আমার কাছে হাঁসের পাখনা মনে হয় অনেক মজাই লাগে, এটা আমি বেশি পছন্দ করি। তো এখন জিরার গুঁড়া দিয়ে হাঁসটা নাড়াচাড়া করে নিতেছিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ, একেবারে শেষ হয়ে গেছে। হাতে অনেক কাজ ছিল, সেগুলো সেরে ফেলেছিলাম, কারণ রান্না বান্না করলে বুঝেনি তো রান্নাঘরের অবস্থা কেমন হয়, সেই কাজ সামলাতেও কিন্তু অনেক সময় লাগে। তো এখানে রান্নাটা শেষ করে একটু ভিডিও করে নিয়েছি, কারণ একটু ভিডিওই আমাদের পেশা, যেহেতু একটু করতেই হয়। রান্নাবান্না শেষ করে সব কাজ সেরে তারপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এই তো দেখুন আপনাদের ভাইয়া আগেই বসে পড়েছে খাওয়ার জন্য।
তো খাওয়া দাওয়া শেষে আমি এই তো আলুগুলো আবার এক্সট্রা করে ঢেলে নিতেছিলাম, কারণ এগুলো আমি রেখেছিলাম ওই জায়গাতেই পরে ঢালবো বলে। তো এখন আলুগুলো ঢেলে তারপরে এই তো দেখুন আমি সব কাঁচা বাজারগুলো এখানে নামিয়ে নিব, আর পানি শুকিয়ে তারপরে এটা ফ্রিজে রাখবো, কারণ পানির সাথে রাখলে এটা অনেকটাই পচে যায়, আর পানি শুকিয়ে রাখলে এগুলো সবজি একদম ফ্রিজে ভালো থাকে। তো সবসময় আমি এই চেষ্টাটা করি, আপনারা অবশ্যই করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ